নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, প্রত্যেক মানুষের জীবনের কখনো খারাপ সময় কখনো ভালো সময় আসে, কারণ জীবনটা চক্রাকারে গতিতে ঘটে। কখনো উপরের দিকে ভালো থাকে, কখনো উপরের দিকে খারাপ থাকে, কারণ ভালোটা কখনো কখনো আস্তে আস্তে নেমে গিয়ে নিচের দিকে নেমে আসে, আর নিচের যে খারাপটা ছিল সেটা ধীরে ধীরে উপরে গিয়ে ভালো হয়ে যায়। মানুষ জীবনটা চক্রাকার। সেই জন্য দেখবেন যে 12টা ভাব রয়েছে 360 ডিগ্রির মধ্যে, সেটাও কিন্তু চক্রাকার। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে আমাদের জন্মছকের কোণগুলোকে কানেক্ট করেন, তাহলে যে কোণ থেকে শুরু হলো এবং এই ত্রিভুজের 3টে কোণ কানেক্ট হয়ে আবার সেই যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে মেশে। সেই জন্য এটা একদিক দিয়ে আপনার শুরু, তারপরে কিন্তু সমাপ্তিটা হয় সেই শুরুর কাছে গিয়ে। অর্থাৎ আমরা বলি যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের অবদান রয়েছে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, মহেশ্বর পালন করেন এবং ধীরে 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 আমাদের মোক্ষ লাভের দিকে নিয়ে যান তিনি হচ্ছেন মহেশ এবং তিনি হচ্ছেন মহেশ্বর। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং এই মহেশ্বর, এই কানেকশন নিয়ে কিন্তু আমাদের জীবনযাপন। এবং এই 3টে ত্রিভুজ, যে 3টে কোণের কানেকশন, অর্থাৎ 3টে ত্রিভুজের যে ত্রিভুজের 3টে রেখা কানেক্ট করলে পরে 3টে এখানে কিন্তু জীবন দশা শুরু হয়। একটা জীবন দশা হয়তো আপনি জন্মগ্রহণ করলেন, তারপরে শিখতে থাকলেন, শিখতে 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 আপনি শিখছেনই, তারপরে সেই শেখাটাকে আপনি কাজে লাগান, তারপরে শেখাটাকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট সময় আসে, তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মোক্ষ লাভের জন্য উপস্থিত হন। তাহলে এই যে আমাদের জীবন দশায় আমরা আমরা প্রত্যেকের যে 12টা ভাব বলি, যে 12টা ভাব কানেক্ট করে 12টা রাশিকে কানেক্ট করতে পারে, 12টা ভাব কানেক্ট করে 12টা লগ্নকে কানেক্ট করতে পারে, বা এই যে কানেকশন সেই অনুযায়ী কিন্তু আমাদের ইষ্ট দেবদেবী রয়েছে। কারণ আপনার ক্ষেত্রে আপনি কোন দেবতাকে পুজো করলে পারে আপনার ক্ষেত্রে ভালো হবে, কোন দেবতাকে আপনি সঠিক ক্রিয়ার মাধ্যমে জপ করতে পারলে আপনার জীবনের উন্নতি আসবে, আপনার বিভিন্ন বাধা দূর হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। একদম লগ্ন অনুযায়ী, রাশি অনুযায়ী তো অনেক শুনেছেন, আজকে আমি বলবো লগ্ন অনুযায়ী। এই লগ্ন অনুযায়ী একটা জাতক জাতিকার তার ইষ্ট দেবদেবী কে হতে পারে এবং তাদেরকে পুজো করলে পারে আপনার ক্ষেত্রে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি দূর হবে। কারণ লগ্নকে ইন্ডিকেশন করে আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক। আপনার এই মস্তিষ্ক আপনার ক্ষেত্রে কি চাই এবং সেটা কেন আপনার জীবনের সাকসেস আসছে না, কোথায় বাধা পাচ্ছেন, কেন কষ্টটা পাচ্ছেন, এটাকে ইঙ্গিত করে। তাই সেই জন্য বলবো, প্রথম অবস্থায় দেখুন, এই যে ইষ্ট দেবদেবী আপনি যদি শরণাপন্ন হন, তাকে যদি সঠিকভাবে নিষ্ঠার সঙ্গে আপনি তার পূজা পাঠ করেন, তাহলে আপনি অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন। লিখে নিন আপনাদের যে রাশি, আপনাদের যে লগ্ন রয়েছে, সেই লগ্ন অনুযায়ী বলছি, এগুলো লিখে নিলে আপনার ক্ষেত্রে আপনি সমস্যায় থাকলে সেগুলো আপনি সেইভাবে ক্রিয়া করুন, সেইভাবে পুজো পাঠ করুন, তাদেরকে শরণাপন্ন হন, তাদের যে মন্ত্র পাঠ রয়েছে সেই মন্ত্র পাঠ, প্রণাম মন্ত্র জপ করুন। এইগুলো করলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। কি, প্রথমে মেষ রাশি। মেষ রাশির যদি আপনি সূর্যদেবকে স্মরণ করেন, মেষ রাশির যারা জাতক জাতিকারা, তারা যদি সূর্যদেবকে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সূর্যের দিকে তাকিয়ে আপনি সূর্য অর্ঘ্য করেন, সেই সূর্য অর্ঘ্য করলে আপনি কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং সঙ্গে কিন্তু বলবো যে শ্রী রামচন্দ্রের স্মরণ করলে, ভগবান শ্রী রামচন্দ্রের যদি স্মরণ করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন। গণেশজির মন্ত্র পাঠ, গণেশজির পুজো পাঠ, গণেশজির জন্য লাড্ডু ভোগ, গণেশজির জন্য আপনি
কিন্তু 3টে পাতাযুক্ত দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে 21টা দূর্বাকে বুধবার যদি দিতে পারেন তাহলে বৃষ রাশির ক্ষেত্রে উন্নতি হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করেন, এই বিষ্ণু নাম যদি স্মরণ করেন স্নানের পর তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি হবে। মিথুন লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে মা লক্ষ্মীর পুজো যদি করেন, আপনি মা লক্ষ্মীর যদি পুজো করতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার ক্ষেত্রে উন্নতি হবে বা বাধা বিপত্তির থেকে কাটবে, অর্থ ভাগ্য আপনার ক্ষেত্রে প্রসন্ন হবে এবং আপনি যে সিদ্ধান্ত নিতে পারেন না অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে সেই সিদ্ধান্তের জায়গা তৈরি হবে। এটা বললাম মিথুন লগ্ন। কর্কট লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা পুজো করবেন হনুমানজি অর্থাৎ বজরংবলীর পুজো করুন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতি হবে। বা কার্তিকের শরণাপন্ন হন, তাতে আপনার উন্নতি হবে। বা নরসিংহদেব তাকে শরণাপন্ন হন, তার পুজো করুন, তার বিভিন্নভাবে তাদেরকে সেবা করুন, তাতে আপনি উন্নতি লাভ করবেন, আপনার বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে বলবো সিংহ লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা ব্রহ্মার শরণাপন্ন হবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে গুরু রয়েছেন সেই গুরুর শরণাপন্ন হবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভগবান ইন্দ্রের স্মরণ করতে পারেন। ইন্দ্রদেবের স্মরণ করলে আপনার জীবনের উন্নতি হবে, আপনার জীবনের বাধা বিপত্তি কেটে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা লগ্ন যারা রয়েছে, কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনি দক্ষিণাকালীর পুজো করুন। দক্ষিণাকালীর পুজো করলে আপনার মধ্যে স্থায়িত্ব তৈরি হবে, আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি বেরিয়ে যাবে, আপনার মন যে কষ্ট পাচ্ছে সেই মনক্ষুণ্ণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বজরংবলীর যদি পুজো করেন বা মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করেন তাতে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে শুভত্ব তৈরি হচ্ছে। এরপরে তুলা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জায়গা বলছে দক্ষিণাকালীর পুজো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে উন্নতি হবে। কারণ দক্ষিণাকালী হচ্ছে দশমহাবিদ্যার প্রথম দেবী, খুব ইম্পর্টেন্ট। এবং এই দক্ষিণাকালীর পুজো করলে শনিদেব প্রসন্ন হন। দক্ষিণাকালীর পুজো করলে যাদের শনির 7.5 চলে তাদের ক্ষেত্রে তাদের সমস্যার থেকে বেরিয়ে আসে। তাই আপনার ক্ষেত্রে যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই দক্ষিণাকালীর শরণাপন্ন হন, তাহলে আপনার প্রোগ্রেস তৈরি হবে, উন্নতি হবে। কারণ লগ্নের সাপেক্ষে আপনার পঞ্চমপতি হচ্ছে শনিদেব, চতুর্থপতি হচ্ছেন শনিদেব, সেই জন্য আপনার ক্ষেত্রে এইভাবে পুজো করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো ব্রহ্মার শরণাপন্ন হবেন এবং নিজ গুরুদেবের শরণাপন্ন হন। নিজের যে গুরু মন্ত্র, যে গুরু দীক্ষা মন্ত্র রয়েছে সেই গুরু মন্ত্র জপ করুন স্নানের পর, শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে করলে আপনার ক্ষেত্রে প্রোগ্রেস তৈরি হবে, উন্নতি হবে, বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের ধনু লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কার্তিকজির শরণাপন্ন হন, কার্তিক বা হনুমানজি তার শরণাপন্ন হন, তাতে আপনার ক্ষেত্রে উন্নতি হবে এবং অনেক বাধা বিপত্তি বেরিয়ে আসবেন। এবং গুরুর শরণাপন্ন হবেন, পিতা মাতার শরণাপন্ন হবেন। পিতা মাতাকে অবশ্যই ভক্তি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে দেখবেন, তাতে আপনার উন্নতি হবে যাদের ধনু লগ্ন রয়েছে। এবং এরপরে বলবো যে মকর লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি স্বয়ং অর্থাৎ মা লক্ষ্মীর শরণাপন্ন হতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং শ্রী শ্রী রামচন্দ্র অর্থাৎ শ্রী রামচন্দ্রের যদি আপনি শরণাপন্ন হতে পারেন তাহলে মকর লগ্নের যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে, বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে বলবো গণেশজির শরণাপন্ন হন। গণেশজির যেমন পুজো পাঠ হয়
ঠিক সেইভাবে 21টা দুর্বাক 3টে পাতা যুক্ত করে লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির সুরের সঙ্গে দিয়ে দিন, সুরের কাছে দিন, এবং এটা বুধবার দেবেন। এবং সাদা চন্দনের ফোঁটা নিয়ে গণেশজিকে একটা, কিন্তু তার ভুঁড়িতে একটা ফোঁটা দিন এবং আপনার কপালে দিন। দেখবেন যে গণেশজি উৎফুল্ল থাকবে, তার মন ভালো থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন। এবং যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, এবং এর সঙ্গে সঙ্গে যারা মীন রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি মা অর্থাৎ মীন লগ্নের যারা জাতক জাতিকারা তারা যদি, আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি হরগৌরীর পুজো করতে পারেন, অর্থাৎ শিব পার্বতীর পুজো করতে পারেন, তাতে আপনি আপনার জীবনের বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো ফল পাবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন তার নির্দিষ্ট দিশা অনুযায়ী চলে। আপনার কি জন্মছকের কানেকশন, আপনার কি লগ্ন, আপনার কি রাশি, আপনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা চলছে, সেই তার উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতটা প্রোগ্রেস রয়েছে, আপনার কতটা উন্নতির জায়গা রয়েছে। না কেউ বাঁশ পথে আপনাকে বাধা দিয়ে আপনার জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, সেগুলো কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এটা অন্য একটা মাত্রা নেয়, কারণ আপনার দশা, আপনার জন্ম ছক, আপনার হাতের রেখা, আপনার বিভিন্ন ক্যালকুলেশন অনুযায়ী আপনার সমস্যার সঠিক বিচার, এটাই কিন্তু মেন। আপনার বিচার যদি সঠিক হয়, তার জন্য সঠিক তার ট্রিটমেন্ট রয়েছে, সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেই প্রতিকার প্রতিবিধান কিসে হবে? অনেক সময় দেখা গেল পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান হয়, যেটা দৈবিক প্রতিকার বলা হয়। সেই দৈবিক প্রতিকার দিলে আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। কোনো কোনো সময় দেখা গেল না, তার ক্ষেত্রে স্টোন সাজেস্ট করে, তার নির্দিষ্ট যে স্টোন সেটাকে সাজেস্ট করা হয়। তাই বলে 10 আঙুলের 10টা আংটি না, তাতে আপনার অনেক ব্যালেন্স, কারণ আপনার জীবনের সঠিক যাতে ব্যালেন্স থাকে, সেটাকে পরিপূর্ণতা পাচ্ছে কিনা জ্যোতিষশাস্ত্রের এই বিচার সেটা বলে দেবে। যদি না থাকে, তার জন্য তার করণ ক্রিয়া রয়েছে। অনেক জাতক জাতিকার দেখা হলো তার করণ ক্রিয়া, কিছু নিয়ম, জীবনের লাইফস্টাইলে কিছু পরিবর্তন করেও, সেটাও তার প্রতিকার প্রতিবিধানের মধ্যেই আসে। আপনি আপনার জীবনের কিছু পরিবর্তন করেছেন, যেটা লাইফস্টাইলের পরিবর্তন, সেটা আপনার প্রতিকার প্রতিবিধানের মধ্যে চলে এসছে, এবং সেইভাবে তার জীবনের উন্নতি হয়েছে। তার জন্য লাগেনি তার স্টোন করতে, লাগেনি তার অন্য কোনো প্রতিকার করতে। তাহলে এগুলো এইভাবেই চলতে হয়। অর্থাৎ সেই জন্য বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য আগামী যে মাসগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ মাস, যে মাসের প্রতিকার প্রতিবিধান করলে আপনি আপনার জীবনের অনেক দিশা পাবেন, অনেক ভালো জায়গা পাবেন, অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। সেজন্য ইষ্ট দেবীর হিসাবে আপনাদেরকে যে নক্ষত্র অর্থাৎ যে লগ্ন কানেকশন রয়েছে, সেই কানেকশন অনুযায়ী বললাম, এটা করলেও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো হবে। কিন্তু পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধানের জন্য আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান। তাই বিগত দিনে বহু মানুষ তারা সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।